রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটা গ্রাম থেকে আমি মেনকা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করছি 9টা থেকে, কেননা যেহেতু আজকে শিবরাত্রির জন্যে কাজ একটু করতে দেরি হয়ে গেল, তার জন্যে রান্নাটা 9টার সময়তেই বসালাম। তো দেখো আমি রান্না করছি। এদিকে শিবরাত্রি বলে আজকে নিরামিষ হবে, তার জন্যে কলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি আগাতে সেদ্ধ হতে। তারপরে দেখো আমি আলুগুলো কাটলাম, আলু কেটে তারপরে টমেটো বানালাম, তারপরে একটু খেজুর ছিল বানিয়ে নিলাম। তো কলাইয়ের ডালটা প্রেসারে সেদ্ধ করলে ভালো হতো, যেহেতু আমার ছোট প্রেসার কুকার নেই, তার জন্য আমি আখাতেই বসিয়ে দিলাম। তারপরে দেখো আমি আলুগুলোকে ধুয়ে নিলাম ভালো করে। তারপরে ডাল আমার হয়ে গেছে, ভাজাটাও হয়ে গেছে। এবার দেখো চাটনিটা আমি করছি। চাটনিটাও হয়ে এসছে, ভাতটা হয়ে গেল, ভাতটা আমি নামিয়ে দিলাম। দেখো ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। তারপরে দেখো এবার আমি চাটনিটাকেও নামাবো। চাটনিটা নামিয়ে আরও কাজ আছে, সেগুলো করতে হবে। আজকে গরু ছাগলেরও আমাদের স্নান করাতে হয়। তো একই দিনেই পড়েছে যে শিবরাত্রি, কি ওই গরু ছাগলকে স্নান করানোর দিনটাই একই। অন্য বছর এক এক দিনে এক এক রকম হয়, তো আজকে দুটোই একই দিনেই হয়েছে। দেখো তারপরে আমি আখাটাকে মুছছি, যেহেতু আমার এটা সাহান করা আছে, তো সাহানের জন্য আমি ভালো করে একটা নেতা দিয়ে মুছে নিলাম। তারপরে দেখো আমি এবারে তোমার আখাটা ভালো করে লেপে দিচ্ছি। কালি হয়ে গেছে, সে কালিটা আমি না মুছলে খারাপ লাগবে, তার জন্যে আমি ভালো করে লেপে দিলাম। তারপরে দেখো চারি সাইডটাই ভালো করে লেপছি। দেখো সব দিক আমার হয়ে গেল লেখানো। এবার আমি যাব যে রান্না করলাম সেগুলোকেই ধুতে যাব কলতলায়। দেখো চলে গেলাম, সোজা কলতলা চলে গেলাম। ওখানে গিয়ে সব আমি যে হাঁড়ি কড়াই থালগুলোকেও সব আমি মাজবো, মেজে তারপরে যাব আমি গরুকে স্নান করাতে পারবো না, যে আমার বর আসবে, তো মাঠে গেছে, মাঠে কাজ করছে, তো বলে পাঠালাম আসবে, তারপরে গরুটাকে আমি একাই পারবো না স্নান করাতে, তো ও আসলেই স্নান করাবো। তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাসনগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো দেখো এবার আমি সব আমার বাসন ধোয়া হয়ে গেল, ধুয়ে নিলাম। ধোয়ার পরে দেখো এবার আমি ছাগলগুলোকেও স্নান করাবো। তো তারপরে দেখো আমি আগেও ছাগলগুলো আমি স্নান করিয়ে নিয়েছি, বাচ্চাগুলো। তারপরে দেখো একটা আমার বর চলে আসলো, বর এসেও একটাকে করালো, দুজনেই করালাম। তারপরে দেখো আর একটাকেও করিয়ে দিলাম। এটাকে করিয়ে দেওয়ার পরে তারপরে এবার যাব গরুটাকে স্নান করাতে। গরুটাকে তো আমাদের বাড়িতেই থাকে, বাড়ি থেকে কোথাও বের করতে পারি না। আমাদের কোনো জায়গা নেই যে আলাদাভাবে জায়গা যে সেখানে নিয়ে গিয়ে বাঁধবো কি সেটাও নেই। তো প্রথমে তো বের করলো, তো এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করলো। তো যাই হোক ধরে নিয়ে আসলাম। তো তারপরে গরুর দেখো অবস্থা দেখে আমার তো খুবই হাসি লাগছে। তো কোনো রকমে স্নান করালাম, করিয়ে দেখো চলে আসলাম এই যে গোয়ালে আমাদের পায়েস রান্না করতে, যে পায়েসটা রান্না করে ছাগল গরুকে খাওয়াতে হয়, খাইয়ে তারপরে নিজেরাও একটু করে মুখে দিতে হয়। তো দেখো আমার রান্না হয়ে গেছে, রান্নাটা দেখো করছি। তো বাড়িতে গুড় নেই, ছেলেকে বললাম গুড়টা নিয়ে আয়, তো গুড়টা আনতে গিয়ে ও দেরি করে দিয়েছে, যে আমাদের এখান থেকে দোকানটাও অনেকটা দূর। তো সেখানে গিয়েও বলছে যে দোকানে ভিড় ছিল, তো তার জন্য একটু গুড়টা আনতে দেরি হয়ে গেছে। তো তারপর দেখো শাশুড়ি মা আসলো, শাশুড়ি মা এসে দেখছে যে আমি পায়েসটা রান্না করছি কি না, তাই আমাকে মনে করাতে এসে বলছে যে তুমি পায়েসটা রান্না করছো, তাই বলছে। তো আমি বললাম যে হ্যাঁ আমি রান্না করছি, তাই বললাম। তো শাশুড়ি মাকে বললাম যে বসেন, আপনিও একটু মুখে দিয়ে যাবেন, তাই বললাম। তো দেখো গুড় নিয়ে চলে এসছে, গুড়টা দিয়ে দিলাম। তো
আমিও গরু ছাগলকে স্নান করিয়ে দিয়ে আমিও স্নান করেছি, স্নান করে চুলটাকে আমি শুকিয়ে নিয়েছি। তো তখন চুলটাকে শুকিয়ে তারপরেই এসেছি। তো তারপরেই গরু ছাগলকে স্নান করে বিকেল হয়ে গেছে। তো তারপরে দেখো যে মানে আমাদের এদিকে মেঘ করতে লেগেছে, তো একটু অন্ধকার অন্ধকার লাগছে। তারপরে আমার গুড় আনতে গিয়ে তো একটু দেরি হলো। তো তারপরে দেখো মানে সন্ধে মানে হব হয়ে আসছে, তার জন্যে একটু অন্ধকার দেখাচ্ছে গোয়ালে। আর এমনিতেই গোয়ালটা ধরলো অন্ধকার দেখাচ্ছে। তো হয়ে গেছে দেখো, এবার আমি থালাতে ঢেলে নিয়ে ভালো করে আমি ঠান্ডা করলাম। যে গরম ওরা খেতে পারবে না, ফেলে মেলে দিবে, তার জন্য আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে দেখো গরুটাকে দিয়ে দিলাম। তো গরুটা তো বেশ ভালোই মিষ্টি মিষ্টি লাগছে, তার জন্য খেয়ে নিল। তোকে আমি বলছি যে খেয়ে নে, সবটা পুরোটাই খেয়ে নে, তাই বললাম। বলে তারপর দেখো এবার আমি ছাগলটাকে দিয়ে দিব খেতে। তো এবার দেখো আমি ছাগলগুলোকেও দিচ্ছি। তো ছাগলে দেখো খাচ্ছে, মানে দিচ্ছি তো, তবে খাচ্ছে তো, একটাতে খাচ্ছে না। তো ওটাকেও আমি বলছি যে আয় আয় বলছি, তো কিন্তু ও আসছে না খেতে। তো দেখো আমি তাও ওকে মানে জোর করে ধরে এদিকে এনে দিচ্ছি, যে মানে যেহেতু সবাইকেই খেতে হয়, তার জন্য আমি ওকে এদিকে এনে দিলাম। তো খেলো, তারপরে আমি পরে ওর মাদেরকে দিয়ে দিয়েছি। তো ভিডিওটা আর বড় করছি না, দেখো এখানেই ভিডিওটা শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।